আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৈজাখালী গেট, অনেকে এটাকে জিয়া বাজারও বলে, অর্থাৎ আমি সেন্ট মার্টিনের পাশে। গতকাল এখান থেকে একটা বাচ্চাকে অপহরণ করা হয়, 3 বছরের শিশু নাবিলাকে। কিন্তু সৌভাগ্যক্রমে রাউজান পুলিশ এই বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয়। মুক্তিপণ হিসেবে এই বাচ্চাটির জন্য 5 লক্ষ টাকা তার পরিবারের কাছে দাবি করেছিল, কিন্তু 1 টাকাও দিতে হয়নি। পুলিশ এবং প্রশাসন আশেপাশে সবার সহযোগিতায় এই বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা দেখেছি গতকালকে যে আপনার বাচ্চা অপহরণের শিকার হয়েছে এবং রাউজান পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। আসলে আমরা ঘটনাটা একটু বিস্তারিত জানতে চাচ্ছি, কিভাবে এই ঘটনাটি ঘটেছে। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি যে একটা সিএনজিতে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আরো বিস্তারিত জানতে চাচ্ছি, আপনি যদি একটু বলতেন। গতকালকে বিকাল আনুমানিক 3:20 সময় আমার বাচ্চা এখানে আমার বাসার বাহিরে খেলাধুলা করতেছে। তখন এই সময়তে একটা সিএনজি এসে আমার বাচ্চাকে এখান থেকে সিএনজি করে নিয়ে যায়। প্রথমে বলতে পারতাম না, তারপর আরো খোঁজাখুঁজির পরে সিসিটিভি ফুটেজ চেক করার পরে তারপরে আমি দেখতে পাই আমার বাচ্চাকে এখান থেকে অপহরণ করা হয়েছে। দেখার পর আমি রাউজান থানা পুলিশের সহযোগিতা নিই। আলহামদুলিল্লাহ আমি এখানে নোয়াপাড়া বিটে যাই। বিটে যাওয়ার পরে এখান থেকে আমাকে রাউজান থানাতে পাঠাই। ওইখান থেকে আমি পুলিশদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা হয়েছে আলহামদুলিল্লাহ। রাউজান থানাতে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর আমরা বাচ্চাকে আপনার এবার কি পরে থেকে যে আপনার কি আছে বাজিত থানা অন্তর্গত এই নোয়াহাটের ভিতরে এখান থেকে আমরা বাচ্চাকে তুলতে আনতে সক্ষম হই। আলহামদুলিল্লাহ যারা এই ঘটনাটা ঘটিয়েছে। আপনার কাছ থেকে কত টাকা মুক্তিপণের দাবি করেছে? আমার বাচ্চা নেওয়ার পরে আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করছেন। 5 লক্ষ টাকা দাবি করার পর আমি 5 লক্ষ টাকা দিব থেকে, আমার থেকে তো 5 লক্ষ টাকা নেই। আমি কিছু কম নেওয়ার জন্য বলছি, তাও তাড়াতাড়ি হচ্ছে না। 5 লক্ষ টাকাই দিতে হবে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের কি আপনি কি চিনেন? তাদেরকে যে ড্রাইভার তাকে এমনি মুখ চেনেছিনি, আর যে মেন এই কাজটা করছে তাকে আমি পুরোপুরি চিনি। আচ্ছা, আপনি আপনি তাদের কি দাবি করেন, মানে তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন কিনা? তাদের উপযুক্ত শাস্তি দাবি করি, যেন ভবিষ্যতে তাদের থেকে শিক্ষা নিয়ে কেউ এই ধরনের কাজ করতে না পারে এবং তারা যেন সঠিকভাবে উপযুক্ত শিক্ষা পায়। আর আমি ধন্যবাদ জানাই, আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের রাউজান থানা পুলিশ। যথেষ্ট পরিমাণ আমি সন্তুষ্ট। আমি মানে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। রাউজান থানা পুলিশ আমাকে এত পরিমাণ সহযোগিতা করছেন এবং তার পাশাপাশি আমি যেখানে আছি আমার জমিদার এবং আমার আশপাশি ভাই বেড়াদার সবাই যেভাবে আমাকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আমি শতভাগ খুশি। তাদের ঋণ আমি শোধ করতে পারবো না। ধন্যবাদ আপনাকে। আপনার বাচ্চা এবং আপনার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম। আপনারা বিস্তারিত ওনার কাছ থেকে শুনলেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি রাউজান থানা এবং আশেপাশের সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব এই ধরনের কাজ করার জন্য এবং সহযোগিতা করার জন্য, এবং ভবিষ্যতে যাতে সবাই সবার পাশে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।